এইবার যেটা সব থেকে বেশি দুর্লভ সেটা কি? মহাপুরুষ সংশ্রয়। মহাপুরুষের সংশ্রয় লাভ এটা হচ্ছে অত্যন্ত দুর্লভ। তার জন্য কি না, এই হচ্ছে কথামৃত শ্রবণ, সাধু সন্ত মহাত্মার সঙ্গ লাভ। তাহলে কি হয় না, ওই আমরা বুঝতে পারি যে আমাদের কি কি ভাবে চলা উচিত। ঠাকুর কি বললেন? বললেন যে দেখো, কচ্ছপ জলে চড়ে বেড়ায় আর তার মনটা কোথায় পড়ে থাকে জানো? আড়ায়, ডাঙায় পড়ে থাকে। কেন? তার ডিমগুলো ওখানে রয়েছে বলে। ঠিক এই কি করে সম্ভব হবে বলেই বলছেন, এক হাতে কর্ম করো আর এক হাতে মোবাইল ফোন ধরো। ঠিক এখন মোবাইলের মধ্যে সদা সর্বদা ভগবানের নামগুণ কীর্তন। এই প্রসঙ্গে একটি চৈতন্য মহাপ্রভুর কথা বলবো, খুব মন দিয়ে শুনুন। এই লীলা চিন্তন করুন এবং সেই লীলা মনে রাখার চেষ্টা করুন। এবং ওই যে বললাম, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি যখন আসবে তখন চৈতন্য মহাপ্রভুর জীবন সম্বন্ধে আলোচনা করব। একবার চৈতন্য মহাপ্রভু তিনি ঠিক করলেন যে নবদ্বীপে লাঠি হাতে সকলকে ভয় দেখাবেন। তিনি করেন সেই তর্ক যুদ্ধে তিনি জয়লাভ করে আনন্দিত হন। টোল আছে, ছাত্রদের পড়াচ্ছেন, হরিনাম সংকীর্তন করছেন, তাদেরকে নিয়েই পথে নেমে সেই চৈতন্য মহাপ্রভু ঠিক করলেন যে একদিন দণ্ড হাতে সকলকে আমি ভয় দেখাবো, শাস্তি দেব। তিনি বেরোলেন নবদ্বীপের পথে, বেরিয়ে বলছেন যে দেখো, তোমরা যে এত দিন ধরে কর ফাঁকি দিচ্ছ, সেই কর তোমরা কবে দেবে? আমি তো সেই কর গ্রহণ করব, তোমরা তো এমনিতে দেবে না, ওই জন্য লাঠি নিয়ে বেরিয়েছি। সবাই বুঝতে পারছে না, ভয় পাচ্ছে। বলছি কিসের কর? আমরা তো কর দিই ওই মৌলবীর কাছে। তখন তৎকালীন সময়ে হোসেন শাহ হচ্ছে বাংলার নবাব। বলছে আমরা সেই মৌলবীর কাছে গিয়ে আমাদের কর দিই, তোমাকে কেন কর দিতে যাব? বলছে তোমরা হোসেন শাহের কাছে কি কর দাও? বলছে কেন, এই যে আমরা বসত বাড়িতে বাস করি, সেই বাড়ির একটা ট্যাক্স আছে, কর আছে, খাজনা আছে, সেই কর তো জমা নেবেই, যে যখনকার যে সরকার, সেই সরকার তো নেবেই। বলছে আমরা সেখানে কর জমা দিয়ে আসি, তোমরা তো দিচ্ছ না। কোন বাড়ি কোন ঘর? এই হচ্ছে মনুষ্য দেহ। এই যে ঘর ভগবান দিয়েছেন, তোমরা ট্যাক্স ফাঁকি দিচ্ছ, তোমরা কর দিচ্ছ না। আমি আজকে তোমাদের কাছ থেকে সেই কর আদায় করবার জন্য এই দণ্ড হাতে বেরিয়েছি রাস্তায়। আচ্ছা ভাবুন, এই যে সাধারণ বাড়ির যে কর আর এই যে ঘরের কর, বেশি হওয়া উচিত কিনা? সাধারণ যে ঘর, আপনি যেখানে বানিয়েছেন সেখানেই পড়ে থাকবে। আপনি হাজার চেষ্টা করলেও, আপনি বেড়াতে গেছেন, পুরী যাচ্ছেন, বাবা হোটেল ভাড়া করতে হবে না, বাড়িটাকে সঙ্গে করে নিয়ে যাই, নিজের বিছানায় শুতে পারো। পারেন কি? পারেন না তো। তাহলে এই যে ভগবান আপনাকে যে ঘর দিয়েছেন, সেই ঘর যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারেন। তাহলে তার ট্যাক্স অন্তত এই ঘরের তুলনায় শতগুণ বেশি হওয়া উচিত। আপনার যেখানে খুশি আপনি সেখানে নিয়ে যাচ্ছেন। বলছেন তোমরা তো সেই কর ফাঁকি দিয়েছো এতদিন ধরে, তোমরা সেই কর দিচ্ছ না, আজকে তোমাদের কর দিতে হবে, না হলে শাস্তি পেতে হবে। বলছে কি শাস্তি পেতে হবে? না প্রথমে জিজ্ঞেস করছে কত কর দিতে হবে। বলছে যে দেখো, তোমরা টাকা দিয়েই কর মেটাতে পারবে না,
তোমরা এই জন্মের করই বাকি রেখেছো, গত গত জন্মে কত ঘর পেয়েছো, কত ট্যাক্স বাকি পড়ে আছে। তোমরা টাকা দিয়ে মেটাতে পারবে? টাকা দিয়ে ট্যাক্স মেটাতে পারবে না। দেখুন, ধরুন কারুর বাড়ির দীর্ঘদিন ধরে ট্যাক্স দেয়নি, এগুলো আমাকে দিয়ে দাও। সরকার তো বাড়িটা তোমার নিয়ে নেবে যদি তোমার ট্যাক্স বেশি হয়ে যায়। তাহলে তোমার যদি ট্যাক্স বেশি হয়ে গেছে, যখন তুমি বছরের পর বছর, জন্মের পর জন্ম ধরে তুমি তো ট্যাক্স দাওনি, তুমি বাড়িটা বাস করে গেছো, ট্যাক্স দিতে ভুলে গেছো, তো তুমি এটা দিয়ে দাও। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু সেইটা নিয়ে কি করবেন? এবার একটা মস্ত বড় প্রশ্ন। এখন সরকার আপনার কাছ থেকে আপনার বাড়িটা নিয়ে সরকার নিয়ে নিল, করায়ত্ত করে নিল, কিন্তু সরকার নিয়ে এটা শ্রীরামকৃষ্ণদেব পুঁঠিবাড়ির ছাদে দাঁড়িয়ে বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। এক লীলা, দেখুন এক লীলা। চৈতন্য মহাপ্রভু চেয়ে নিচ্ছেন, বলছেন যে দেখো, তোমাদের কিছু করতে হবে না, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু এই শরীরগুলোকে দিয়ে দাও। আমি যখন কৃষ্ণ নাম করি, আমি যখন ভগবানের নাম করি, কৃষ্ণ নাম এত মধুর যে এই একটা মুখে কৃষ্ণ নাম করে আমি যে আনন্দ লাভ করি না, আমার শত শত মুখে কৃষ্ণ নাম করতে ইচ্ছা করে। আমার এই একটা কানে ভগবানের নাম শুনে আনন্দ পাই না, আমি শত শত শ্রবণেন্দ্র দিয়ে ভগবানের নাম আস্বাদন করতে চাই। আমার একটা জিহ্বায় ভগবানের নাম করে আনন্দ পাই না। আমি তোমাদের জন্য করব। ধরুন আপনার 2 বিঘা জমি রয়েছে, কেউ এসে বলল যে দেখুন মশাই, আপনার 2 বিঘা জমি রয়েছে, আপনি তো চাষবাস করেন না, ফেলে রেখে দিয়েছেন, আমার চাষ ছাড়া আমি থাকতেই পারি না, আমায় দিন না, জমিগুলো দিন না, আমি চাষ করব। চিন্তা নেই, চাষ করে যে ফসলটা হবে আপনাকেই দিয়ে যাব, আমি চাষ না করে থাকতে পারি না। আমরা দেবো না, দেবো না, আগে দিয়ে দেবো, আগে দিয়ে দেবো। ওরে বাবা, চাষও করে দেবে, আবার চাষের পরে বলছে ফসলটাও আমাকে দিয়ে যাবে, তাহলে দেবো কি না? বুদ্ধিমান ব্যক্তি দিয়ে দেবে। বুদ্ধিমান কে ছিল জানেন? গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর বললেন তোমাকে কিছু করতে হবে না, তুমি খালি বকলমা দাও, আমি তোমার হয়ে করে দেব। তোমার হয়ে করে দেবো মানে কি? ফলটা আমি নেব না, ফলটা তোমাকে দিয়ে দেবো। চৈতন্য মহাপ্রভু বলছেন, কি মিষ্টি কথা না, এই মহাপুরুষ সংশ্রয় লাভ। এই মহাপ্রভু বলছেন, আমি তোমাদের হয়ে নাম করে দেব, তোমরা শুধু তোমাদের শরীরটা দিয়ে দাও। গিরিশচন্দ্র ঘোষ বুঝতে পারেননি বকলমাটা কি জিনিস। গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীকালে বলছেন, আগে যদি বুঝতাম বকলমার অর্থ এই, তাহলে দিতাম না। তিনি যখন মদ খেতে যাচ্ছেন, ঠাকুর একটুও বারণ করছেন না যে বাবা তুমি মদ খেও না, শুধু বললেন যখন খাবে একটু মাকে নিবেদন করে খাবে। যেই মাকে নিবেদন করে খাবে বলে দিলেন, সেই মদ, যেই মদের গ্লাসটা নিচ্ছেন, দেখছেন সেই মদের গ্লাসে সাক্ষাৎ মা জগদম্বা। আর সেই মদ খেতে পাচ্ছেন না, আর সেই মদ খেতে